আমরা এই মাসে বিজয় অর্জন করেছি, তো বিজয়ের প্রতীক নিয়ে আজকে থাকছে আমার পিঠা রেসিপিটা। আর এই পিঠাটার একটা নাম আমি দিব, যেহেতু এত সুন্দর কালারফুল পিঠা, তো এই পিঠার নাম কি দেওয়া যায়? তো আমি এটা জামাই পাগল পিঠা নাম দিয়েছি। আপুরা আপনারা আপনাদের পছন্দ মতো কমেন্টে জানাই দিয়েন কী নাম দিব। তো সরাসরি রেসিপিটার জন্য যাব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, 1.5 কাপ নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া, আর 1.25 কাপ নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো চিনি। সম্পূর্ণ শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি একটা ডিম দিয়েছি। এখন ডিমটাও কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাতে যে সহনীয় পর্যায়ে যে গরম পানিটা, ওই পর্যায়ে গরম পানি আমি করে নিয়েছি। আর দিয়ে কিন্তু আমি পানিটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, যেহেতু শুকনা চালের গুঁড়াটা একদম সুন্দর করে যত এইভাবে আমি মেখে নিব, পিঠাটা কিন্তু ততই সফট এবং মজাদার হবে। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। তারপর আরও একটু পানি দিয়ে দিয়েছি, ওটাও গরম পানি। তো মোটামুটি দেখেন আমার ব্যাটারটা কোন পর্যায়ে রেখেছি। এখন আমি 2টা বাটি নিয়ে নিয়েছি, 2টা বাটিতে 2 চামচ করে ব্যাটার আমি নিয়ে নেব। যেহেতু আমি জামাই পাগল পিঠা বানাবো, তো আমি 2 পদের কালার এই অল্প অল্প ব্যাটারের ভিতরে দিয়ে দেব। তো একটাই দিয়েছি অরেঞ্জ আর একটাই দিয়েছি সবুজ। তো 2টা কালার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি যাব ভিতরের পুরটা বানাতে। এই যে আমি 1 কেজি দুধ জাল করে নিয়ে 1/2 কেজি বানিয়ে নিয়েছি। তো একটা সাইডে রেখে দিব, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে হালাল গুড়ের ঘি। এই ঘিটা অল্পতেই সেরকম ঘেরান এবং টেস্ট। তো এখান থেকে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অনেক জমাট হয়ে গিয়েছে, 1 চামচই 2 চামচের মতো হয়ে যায়। তো তারপরে আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়েছি এলাচের গুঁড়া, সামান্য লবণ। আর যদি হাতের কাছে এলাচটা না থাকে, এখানে আপনারা গুঁড়াটা 2টা এলাচ মুখ ভেটে নিয়ে দিয়ে দিবেন। তো এখন সুজিটাকে একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। তারপরে ওই যে দুধটা আমি জাল করে রেখেছি ওটা দিয়ে দেব। তো দুধটা দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি দুধটা শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো এটা পাটালি গুড়, এটা আমি কুচি করে নিয়েছি বটি দিয়ে। তো ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে সুন্দর করে আমি এই ভিতরে পুরটা বানিয়ে নেব। আর এখানেও আমি আবার বড় 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে ঘিটা যদি দেন, সেই রকম একটা ফ্লেভার আসবে পিঠা থেকে। তো এখন আমি নেড়ে চেড়ে মোটামুটি নামিয়ে নেব, যে পর্যায়ে কড়াই থেকে উঠে আসবে। তো হয়ে গিয়েছে আমার পুরটা। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব একটা সাইডে। আর পুরটা কতটা সুন্দর হয়েছে, তাই না? তো একটা সাইডে রেখে দিয়ে এখন আমি কিন্তু সেই পিঠাটা ভাজার জন্য যাব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর টিস্যু দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপরে ওই যে সবুজ যে কালারটা মিশিয়েছি ওটা দিয়ে দিয়েছি, অরেঞ্জটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওই যে ব্যাটারটা দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর জামাই পাগল পিঠা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো আপনারা, এখন তো বিয়ের মৌসুম, আপনারা বিয়ের ডালা, হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। খুব কম খরচে খুব সুন্দর কালারফুল পিঠা। এ কারণেই আমি বলছি যে এটা জামাই পাগল পিঠা। বরের বাড়িতে এই পিঠা দিয়ে যদি সাজিয়ে পাঠানো হয়, বিশ্বাস করেন সবাই তাকিয়ে থাকবে। বর কি আর বধূ কি, যাদের বাড়িতেই পাঠাবেন বিয়ের ডালার সাথে, সবাই একদম তাকিয়ে থাকবে। অন্যরকম একটা পিঠা। তো একে একে আমি কয়েকটা ভেজে নিয়েছি, আর বাদবাকিগুলো একইভাবে ভেজে নিব। আর প্রত্যেকটা পিঠা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো একে একে আমার সব পিঠা বানিয়ে নেওয়া শেষ। এই যে আমি নিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর কালার। এটা যে কেউ দেখে খেতে মন চাবে, এতটাই দেখতেও সুন্দর আর খেতে সেই টেস্ট হয়েছে। তো যদি ভালো লাগে, আপনারা এই জামাই পাগল পিঠা একবার হলো বানিয়ে দেখতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং লোভনীয়। আর অবশ্যই বিয়ের ডালা সাজানোর জন্য একবার হলো এটা বানিয়ে বর এবং বধূর বাড়ি, যাদের বাড়ি পাঠান, খুশি হবে সবাই। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।